আসসালামু সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে আমরা এখানে বর্গটি অঙ্কন করব। এখানে আমাদের এখানে 10 নম্বর ম্যাথটা এখানে সলভ করব ইনশাআল্লাহ। তার মানে একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য কি আছে 5 সেন্টিমিটার আছে। আর আমরা জানি বর্গ মানে কি যার প্রত্যেকটা বাহু সমান থাকবে এখানে, ওকে? এবং আমাদের বাহু প্রত্যেকটা কোণ কি থাকবে সমকোণ থাকবে এখানে। এখন আমরা দেখব একটা বর্গকে আমরা কিভাবে আট করতে পারি, এটা আমরা এখানে অঙ্কনের মাধ্যমে দেখব। তো এখন আমরা এখানে বর্গক্ষেত্র কিভাবে আট করতে হয় এই বিষয়টা আমরা এখানে দেখবো এখানে। তো প্রথমত আমরা এখানে করব কি একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা কি বাহু কেটে নেব। তো এটা হচ্ছে আমাদের 11 নম্বর ম্যাথ এখানে, ওকে? 11 নম্বর ম্যাথ এখানে। তো আমরা এখানে করবো কি প্রথমে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু কেটে নেব। তো আমরা এখানে যে কোনো স্কেল ধরে আপনি করবেন কি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাহু কেটে নেবেন এখানে। তো 1 2 3 4 5 এখানে। তো আমি এখানে মোটামুটি এখানে এ নামে এটার নাম দিলাম। তো এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার এখানে, ওকে? 5 সেন্টিমিটার। তো এখন আমরা যে কাজটা করব এখানে, তো একটা বর্গক্ষেত্র আট করার ট্রাই করবো আমরা এখানে। তো যে কোনো একটা রশ্মি আমরা কেটে নেব, এখানে একটু বড় করে দেই যদিও এখানে। তো এর নাম আমি দিলাম মনে করুন এখানে যে আপনার বি দিতে পারেন এখানে আগের মতো করে। বি একটা রেখা নেবেন এখানে, বি, ওকে? এবং এই বিতে বিকে কেন্দ্র করে আপনি করবেন কি এখানে যে আপনার এখানে এই যে এ যে দৈর্ঘ্যটা আছে এখানে, এ দৈর্ঘ্যের সমান করে একটা কি একটা অংশ কাটে নেবেন এখানে। তো আমি এখানে এই যে বিকে কেন্দ্র করে হ্যাঁ, বি রশ্মি থেকে আমাদের করবো কি এর সমান করে এখানে এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এই এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার একটু ভালো করে দেখুন এখানে। এ ইকুয়াল টু যে 5 সেন্টিমিটার আছে না, এর সমান করে আমরা করবো কি এখানে এই বি থেকে একটা অংশ আমরা কেটে নেবো এখানে, ওকে? তো এর নাম দেবেন এখানে যে আপনার এখানে সি দেবেন এখানে, এবং এর নাম হচ্ছে কত এ এখানে, এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এখানে। তো এখন এরপরে যে কাজটা করবেন যে বির ওপর একটা লম্ব আট করতে হবে। তো বির ওপর আমরা কীভাবে লম্ব আট করতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা যে কোনো মাপের একটা এখানে বির উপর একটা কোণ নেব এখানে, এই যে কোনো মাপের একটা কোণ নেব। তো এরকম একটা মাপের আমি কোণ নেব। কোণটা নেওয়ার পর করবো কি এখানে আরও আমাদের 5টা বৃত্তচাপ আট করতে হবে এখানে। কীভাবে? এই যে পয়েন্ট আছে না আমাদের, এটা সমান করে আমরা করবো কি এখান থেকে একটা বৃত্তচাপ নেব, এবং এখানে যেখানে ছেদ করলো এখান থেকে আমি করবো কি আরেকটা বৃত্তচাপ নেব এখানে, ওকে? একটু ভালো করে বোঝার ট্রাই করুন। অ্যান্ড আমাদের এই যে দুইটা পয়েন্ট পেলাম এখানে, এই দুইটা পয়েন্ট থেকে আবার দেখি এখান থেকে আবার নেবো এখানে একটা বৃত্তচাপ, অ্যান্ড এখান থেকে আমি আরেকটা এখানে বৃত্তচাপ নিয়ে নেবো এখানে। তাহলে মোটমাট আমাদের কি 5টা এখানে কী হলো, 5টা বৃত্তচাপ নিলাম এখানে। এখন এই যে বৃত্তচাপটা আমাদের যেখানে ছেদ করলো এখানে, এই পয়েন্টটা এখানে, তো আমি করবো কি এই অংশটা যোগ করবো এখানে, এই যে বি থেকে এই অংশটাকে যোগ করে দেবো এখানে, ওকে? তো বি থেকে এই অংশটা যোগ করলে কিন্তু আমাদের এখানে এটা লম্ব হয়ে যাবে এখানে। তো এর একটা নাম দিলাম এখানে, এফ দিলাম এখানে। এই হচ্ছে আমাদের লম্ব আট করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই বিএফ যে রেখাটা আছে, বিএফ রেখাতে আমি এখানেও করবো, যেহেতু বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান এখানে, তার মানে এই বিএফ রেখাতেও আমরা করবো কি এর সমান করে আরেকটা আমি অংশ কেটে নেবো, সেটাকে আমাদের বি সি দেবো, তাই না? বিডি দিলেও সমস্যা নেই এখানে। তো আমি এখানে এটা ডি দিলাম এখানে, বা বি এ দিলাম এখানে। নামকরণ আসলে ইচ্ছা মতো দিলে হবে। তো আমি এটাকে এ দিলাম এখানে, বি অংশটা কেটে নিলাম এখানে। এবং এরপরে যে কাজটা করবো এখানে, এই সিকে কেন্দ্র করে ওই যে 5 সেন্টিমিটার ছিল, যেহেতু সবগুলো সমান এখানে, এর সমান করে আমি আরেকটা এখানে বৃত্তচাপ নেবো। অ্যান্ড আমাদের একে কেন্দ্র করে এখানেও 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটা আমি বৃত্তচাপ নেবো। এই বৃত্তচাপ দুটো আমাদের যেখানে ছেদ করবে, অর্থাৎ আমাদের ছেদ করতেছে এই পয়েন্টটা, এটাকে আমি ডি দিলাম এখানে। এখন আমরা করবো কি এই সিডি যোগ করবো এখানে, সিডি, একটু ভালো করে বুঝুন এখানে। আবার আমরা করবো কি এডি যোগ করবো এখানে, এডি, ওকে? এডি যোগ করবো এখানে। তো এডি যোগ করলে কিন্তু আমাদের এটা পারফেক্টলি একটা কিন্তু চতুর্ভুজ মানে বর্গক্ষেত্র হয়ে যাবে এখানে, ওকে? কী হবে এটা? বর্গক্ষেত্র হবে এখানে। এখন আমরা জাস্ট একটু এই বিবরণগুলো দেখি এখানে, আমরা কীভাবে বিবরণগুলো লিখতে পারি এখানে। আই থিঙ্ক বুঝতে পারতেছেন আপনারা এখানে যে এই আমাদের যে চতুর্ভুজটা আমি আট করলাম এখানে। তো লিখবো যে মনে করি, আমরা বিশেষ নির্বাচন কিছু লিখবো না, যে লিখবো যে মনে করি। কি মনে করবো আমরা এখানে? একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, মানে এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার দেওয়া আছে। আর আমাদের এখানে বর্গটা আট করতে হবে এখানে, ওকে? লিখবো যে বর্গটি আঁকি এখানে, ওকে? এখন আমরা যে অঙ্কনের দিকে যাই এখানে, অঙ্কন। আচ্ছা, আমরা এখানে এটা স্টেপ বাই স্টেপ দেখবো এখানে। তো আমাদের যে বি যে কোনো রশ্মি আঁকি এখানে, হ্যাঁ, বি যে কোনো রশ্মি আঁকি।
আঁকলাম এখানে, তো লেখা আমার খুব বেশি ভালো না। অ্যান্ড আমরা এখানে 2 নম্বর লিখবো কি, এই বি রশ্মি থেকে, এই বি রশ্মি থেকে বিসি অংশটা কাটবো এখানে। ওকে, তো লিখবো এখানে যে হচ্ছে বি হতে এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এর সমান করে, এখানে সমান করে বিসি অংশ কাটি, এখানে বিসি অংশ কেটে নেই। ওকে, এবং 3 নাম্বার যে আমি স্টেপটা দিতে পারি এখানে, সেটা হচ্ছে কি, আমাদের দেখুন বিতে একটা লম্ব আটকারি, হ্যাঁ বি বিন্দুতে বিএফ লম্বটা নিই, তো লম্বটা আটকালাম কীভাবে একটু এটা দেখালাম এখানে। তো এরপর আমরা করবো কি এখানে, যে আমাদের এখানে যে আপনার বি বিন্দুতে একটা লম্ব আট করবো এখানে, তো আমরা লিখবো এখানে যে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি এখানে। ওকে, বিএফ লম্ব আঁকি। ওকে, এটা আমরা করলাম এখানে। অ্যান্ড ফাইনালি আমাদের যে কাজটা করতে হবে এখানে, সেটা হচ্ছে আমাদের কি এখানে এই যে আমাদের যে আমাদের এখানে বিএফ যে রেখাটা পেলাম এখানে, তো এই বিএফ রেখাতে আমাদের এখানে বি অংশটা কাটতে হবে এখানে। তো লিখবো এখানে লিখতে পারেন, এবং বা এখানে 4 নম্বর স্টেপ দিয়ে লিখতে পারেন যে বিএফ হতে, হ্যাঁ বিএফ হতে এ ইজ ইকুয়াল টু 5 এর সমান করে, হ্যাঁ 5 সেন্টিমিটার এর সমান করে এখানে হচ্ছে বিএ অংশ কেটে নেই। তো আমরা এখানে কাটলাম, এই পর্যন্ত কাটাকাটি শেষ। এরপর আমাদের করতে হবে এ এবং সিকে কেন্দ্র করে আবার 5 সমান করে আমরা কি এখানে দুটো বৃত্তচাপ অঙ্কন করবো এখানে। তো এখানে 5 নাম্বার এখানে এ ও সি এ বা কে কেন্দ্র করে, এখানে কেন্দ্র করে যথাক্রমে লিখবো যে যথাক্রমে এটা লেখার দরকার নেই, করে এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এর সমান করে, হ্যাঁ সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি এখানে। ওকে, আমরা আট করলাম এখানে, দুটা বৃত্তচাপ আট করলাম। অ্যান্ড ফাইনালি আমাদের যে কাজটা হবে এখানে, বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে। ওকে, ডি বিন্দুতে ছেদ করে এখানে। ওকে, করলাম। তারপর আমাদের কী হতে হবে, এখানে যে বিসি, এই যে আমাদের এখানে সিডি এবং কি এডি যোগ করবো এখানে। তো লিখবো এখানে সিডি ও এডি যোগ করি এখানে, সিডি ও এডি যোগ করি এখানে, যোগ করি। তো এই যোগ করলে কিন্তু আমাদের কী হবে, এখানে এবিসিডি একটা বর্গক্ষেত্র হবে এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে যোগ করলে আমরা লিখবো কি এবিসিডি একটা বর্গক্ষেত্র। তো এটাকে আমি এখানে 7 নম্বর দিলাম এখানে, এ বি সি ডি একটি কি বর্গ, বা এখানে এটা লিখলেই হবে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো বলে দিচ্ছি এখানে।